বাবারই তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারি। দিব না? তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনিস, তোর বাসায় যদি বর পক্ষে আসে ওদেরকে চারাই দিস, মুখ দেখে যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিস। আমার মনে হয় আমার একটু কিছু দেওয়া উচিত। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। কি বলিস, এতগুলো টাকা? 20,000 টাকার পাত্র ছেড়ে দিছিস? লন্ডনই পাত্র, আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাত্র রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক লুলা হোক হোয়াটএভার, আমাকে গছাই দিতে। তুই টেনশন নিস না, আমার মতো করে চেষ্টা করতেছি, বুঝছিস না? একটু সময় লাগবে, দেখবি চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল একটু ধৈর্য। লাস্ট ওয়ার্নিং। কিসের টাকা? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিচ্ছি, আমার দ্বারও তো 1 টাকাও রাখি না। এখন তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? মানুষ না। দূর, এত ইমোশনাল হয় না তো, এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কথায় কথায় ইমোশনাল হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার, ইংরেজি বিদ্যা, ইংরেজিকে এমন একটা রূপ দিচ্ছি এটা সাধারণ মানুষের জন্য খুব সহজে বলতে আর বুঝতে সুবিধা। সেটা কিরকম? স্যার বলুন তো, আমি তোমাকে চিনি, এটার ইংরেজি কি? আই নো ইউ। একদম ঠিক আছে, আমি এটাকে আমার মতো করে বানিয়েছি আই সুগার, আমি তোমাকে চিনি। ইয়াদব, আরে একটা কথাও তুই বলবি না। এই হারামজাদা, তোর কি জন্ম হয়েছে ইংরেজি শেখানোর নামে এই দুনিয়ার মানুষকে পাগল করার জন্য? স্যার উত্তেজিত হবেন না, বসুন। আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখি। আপনারা না আমার সাথে চাকরি বাকরি ছেড়ে চলুন বান্দরবন। আমরা 3জন বান্দরবন যাওয়ার আগে নিউ মার্কেট যাবো, লাল মসলিন কাপড়ে 3টা আন্ডারওয়্যার বানাচ্ছি, বানায় 3জন পরে গাছের উপরে দাঁড়াবো। স্যার, কোন সমস্যা? কি হয়েছে মামা? কি তুই আমার কাছে কাকে পাঠিয়েছিস? কেন, কোনো সমস্যা হয়েছে? ও তো মাথায় সমস্যা আছে, ওকে যদি আমি চাকরি দিই তাহলে অফিসের সবাইকে পাগল করে ছাড়বে। ওকে ডিটেইল বলো, আর কি হয়েছে? ও নাকি ওই যে লাল আন্ডারওয়্যার পরে জঙ্গলে যাবে টারজান হয়ে, আমাদেরকেও সাথে যেতে বলছে। বলো কি মামা? এমন অদ্ভুত স্বপ্ন কোনো সুস্থ মানুষ দেখতে পারে? আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য, তুই এটা কি করে আসিস? কি উল্টাপাল্টা কথা বলে আসিস ওখানে? আমি কত বড় মুখ করে বলছি সেটা ট্যালেন্টেড, একটা চাকরি দাও। আমাকে ছোট করলি না তুই এখানে? তোর বড় মামা ছিল? কি বলছিস তুই এখানে গিয়ে? ফান করছি। সব কিছু তোর কাছে ফান মনে হয়? আমি নাই, আর আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। ছাড়, আমি আসলেই তোর সাথে নাই। তুই ফোন ধরতেছিস না কেন? আমি তোকে বারবার নিষেধ কেন করছিস? আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। এই বুড়ো, কাঁদতেছো কেন? আরে আমি বুঝি না, বুঝছো? এত চোখের পানি যে তোমরা কোথায় পাও, এত কান্না করতে গেছে। তোমরা দেখো আমি ভালো আছি, বুঝছো? আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি, বুঝছো না? মাগো চল, ওকে নিয়ে একটু বাইরে। এত রাতে কই যাবো? রাত তো কি হয়েছে, বাপ মেয়ে একসাথে ঘুরবো, চল না। ও ড্রাইভার গাড়ি থামা, তোকে বাস্তবতা দেখাতে এখানে বাইরে থাকা। যে টাকা যেন মাংস দিল না, বুঝলাম না। ডিম দিয়ে খান, ডিমটা মনে কর যেটা মুড়ি খাইতেছেন আস্তা, ঠিক আছে? বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস, ফুর্তি করিস ওদের সাথে। ভিখারি না, মানুষ। তো মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা না তার সাথে বসে তুই বুঝবি। হিমু হতে চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলা কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন। আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চলো ওঠ। এই দেখো তো কে আসছে। মামি। আরে তুই আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম। এই ছেলে বাসা? মামা, চিন্তার কিছু নাই তো, আমি কি আমাকে বিয়ে করবে তো উনি এসছে। এই পাগলটারে তুই বিয়ে করবি? হ্যাঁ মামা, আজকে আমরা বিয়ে। তোর বাবা জানে? না, এটা আমার নিজের সিদ্ধান্ত। তুই তো সিদ্ধান্ত নে, তবে আমি এই ছেলের আমার অফিসে চাকরি দিতে পারবো না। মামা কোনো দরকার নাই। এই কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ, না, কাঁদতেছিস কেন আগে এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যেমন মানুষ, সব সময় তোকে হারানোর ভয় কাজ করতো, মনে হতো হাতছাড়া হয়ে যাচ্ছিস। তুই তোকে খুব ভালোবাসি, জানিস, অনেক ভালোবাসি। পাঞ্জাবিটা পরিস নাই কেন? রেডি হস নাই কেন? আমি একটু ঘুমাইস। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। গেল গেল আনিকা, কি সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে।
আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে, নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে বসেছে। কি আপনারা কি করছেন? হ্যালো ইয়াং ম্যান, এখন কেমন বোধ হচ্ছে? এখনকার দিনে কি হয় জানেন, মানুষের চোখের সামনে খুন হয়ে যাচ্ছে, মানুষ রাস্তায় বিপদে পড়ে কাতরাচ্ছে, আর সবাই কি নিয়ে ব্যস্ত জানেন? মোবাইলে ভিডিও করেন। আর আপনি সময় মতো এসে আমাকে সেভ না করলে হয়তোবা সিরিয়াস কিছু ঘটে যেত, প্রথম হয়তোবা এই সুন্দর পৃথিবীর আলোয় দেখতে পেত। যাক, বাদ দেন এসব কথা, আপনি রেস্ট নেন ভালোভাবে, আর একদিন জমি আড্ডা হবে, ঠিক আছে? সাবধানে যাবেন। মাগো আসবো? আসো বাবা। এই দেখ তোর বিয়ের কার্ডের ডেমো নিয়ে আসলাম, দেখ তোর পছন্দ হয়েছে। তোমার কোনটা বেশি ভালো লাগে? আমার তো এই দুইটার মধ্যে এই যে এই অরেঞ্জ কালারটাই বেশি পছন্দ। আমার ওইটাই পছন্দ। ভেরি গুড, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, আমি প্রেসে দিয়ে দিই সপ্তাহে। কিছু একটা তো তোমাকে নিতেই হবে। কি চাও তুমি বলো? বন্ধু হিসাবেই আমি তোমাকে গিফট করতে চাই। 67,500 টাকা দিতে পারবেন? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারো। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম না, খুব দরকার টাকাটা এখন, আমি ধার হিসেবে নিচে দিয়ে দিব। ওকে, দাঁড়াও, তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসো গো। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার চড়াই দিই। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, হয়তো তুই এখান থেকে চলে গেলে বেটার। চলে যা। 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম ওটা, এটার জন্য আসতে দেরি হচ্ছিল, বুঝছিস? ভাবছিলাম যে যেদিন এই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো তোর কাছে আসবো, এসে বলবো এই মেয়ের ব্যাপারটা, বলবো চল বিয়ে করে ফেলবো। আজকে তো সব ঋণ শোধ করে দিলাম, তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, আমি মাফ করে দিলাম। ভালোবাসাগুলো তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস। হেই ব্রাদার, তুমি এখানে? দেখতে এসে নিজেই বিমুখ হয়ে গেছে। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা তো বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস করে ডিউটি করে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কিনা। তুমি কি বলতে চাইছো সুজান? আঙ্কেল, ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, এটাই তো ওর অক্ষমতা। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক করে। অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই, প্লিজ। এখন বলেন আঙ্কেল, দিবেন আপনার মেয়ের হাত ওর হাতে? হ্যাঁ দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? রাইট জুয়েল, যাও কাজী ডেকে নিয়ে আসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে এর সাথে আমার মেয়ের বিয়ে দাও, এখন তালি দাও।